চকচক করছে আমাদের স্লিপিং ব্যাগ। একটা নতুন ট্রিপ চালু হচ্ছে। কোথায়? পুরুলিয়া। পুরুলিয়া। কোথায় যাচ্ছি আমরা? তিলাবনি। টিলাবনি। শিয়ালদা স্টেশনে আমরা এখন চলে এসেছি। এখন হচ্ছে ট্রেনের টিকিট কাটার পালা। একটা ট্রেন থেকে নেবে আর একটা ট্রেনের। আমি ট্রেন থেকে বসেই টিকিটটা কেটে নিয়েছি, মানে আর টাইম নষ্ট করিনি। আমাদের নর্মাল ট্রেনে বসেই মেট্রো টিকিট কাটা হয়ে গেছে। আমার 2 টাকা ছাড়ও পেয়েছি অ্যাপ থেকে কাটার জন্য। এই তুই আগের বছর গেছিলিস? তাহলে আমরা যে বছর যাচ্ছি না, তুইও যাস না নাকি? হ্যাঁ না, আমাদের পেছন পেছন যাস। তুই গেছিলিস আগের বছরে? এই তো গেছিল, তুই যাচ্ছিস কেন? শীতকাল ভেবে উঠলাম, উঠে তো গরমকাল হয়ে গেল। কি গরম! অবশেষে আমরা মেট্রোতে উঠে বসে রয়েছি। তো অবশেষে আমরা এখন হাওড়া মেট্রোতে এসে পৌঁছে গেছি। এখন আমাদের ট্রেনের জন্য অপেক্ষা, কারণ সেই ট্রেনটা হচ্ছে রাত্রির 11:35-এ। আর এখন টাইম হয়েছে মোটামুটি ওই 9:30 মতন। তো এখন হাওড়া স্টেশনে ঢুকে মোটামুটি 2 ঘন্টার মতন অপেক্ষা। তো ফাইনালি আমরা এখন হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছি। এখানে মালপত্র সব রেখে আমাদের ক্লাবের ব্যানার লেগে গেছে। আর ওই যে পল্লবী, ও গেছে হচ্ছে বসার জায়গা খুঁজতে। 2 ঘন্টা অপেক্ষার সমাপ্তি এখানে এখন হচ্ছে। এই এখন আমাদের ট্রেন ঢুকছে। দেখো সামনে মারামারি চলছে, বিকজ জেনারেল সামনে। দেখো ওই পাশের গেটটা তো খুলে গেছিলো, এই পাশের গেট এখনও খোলেনি। সব গেট ধরে দাঁড়িয়ে আছে, যে গেটটা খুলবে আর উঠবে। ওই দেখো, ফর্চুনেটলি আমাদেরকে এটা করতে লাগছে না, বিকজ আমাদের তো রিজার্ভেশন করা রয়েছে। তো আমরা আমাদের কোচে যাব, সিটে উঠে পড়বো, গিয়ে ঘুমিয়ে পড়তে হবে। কালকে সকালবেলা তোমাদের সাথে আবার অনেক কিছু গল্প করার আছে। তো এই হচ্ছে আমাদের ট্রেন, আর আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে আদ্রা জংশন। এই ট্রেনটা এখানে এখন হল্ট করবে, তারপর এখান থেকে কেটে কুটে টুকরা টাকরা হয়ে একটা পার্ট চলে যাবে আনাড়ার দিকে, আর একটা চলে যাবে অন্যদিকে। ট্রেন থেকে নামার পরে মোটামুটি 1 ঘন্টা কেটে গেছে। আমরা 1 ঘন্টা ধরে স্টেশনে বসে রয়েছি। বাইরে আমাদের গাড়ি বলা হয়েছে, কিন্তু সেই গাড়িটা কখন আসবে আমরা জানি না, বিকজ আমাদের মোটামুটি 7-8খানার ওপরে অটো লাগবে, একটা বড় টেম্পো ভ্যান লাগবে, সবকটা একসাথে বলা হয়েছে। এখন কখন আসবে তার উপরে। অবশেষে আমাদের টিম এখন ক্যাম্পের জন্য রওনা দিচ্ছে স্টেশন থেকে। ফাইনালি আমাদের অটো চলে এসছে। আর ওইখানে ওই যে ওই গাড়িটা, ওটার মধ্যে আমাদের সমস্ত লাগেজ প্যাক হয়ে গেছে। অনেক অপেক্ষার পরে আমরা ফাইনালি আমাদের ক্যাম্পে এসে পৌঁছেছি। এই আমাদের বাহনগুলো যেগুলো আমাদের নিয়ে এসছে, আর ওখানে দেখো ওখানে সমস্ত মালপত্রগুলো এখন নামানো হচ্ছে। এরপরে সবাইকে একটা একটা করে, মানে একটা একটা করে নয়, মানে গ্রুপে গ্রুপে টেন্ট অ্যালট করা হবে। এখানে আমাদের ফ্ল্যাগ লাগানো থাকবে, ঠিক আছে? এই জায়গাটায়, ওই যে সাদা জায়গাটা দেখছো, ওটা হচ্ছে মেনলি আমাদের কিচেন টেন্ট, ওইখানেও একটা আছে। আর এই হচ্ছে সব টেন্টগুলো লাগানো, যেগুলোতে স্টুডেন্টরা ঢুকবে। কিছু কিছু জায়গায় যারা ইনস্ট্রাক্টর আছে তারাও যাবে। আর এটা হচ্ছে আমাদের স্টার ইনস্ট্রাক্টর ইন্দ্রনীলদা, এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে, এখনও পর্যন্ত গর্ত খুঁড়ে যাচ্ছে। সেই 2 দিন আগে অ্যাডভান্সে এসেছিলো, 2 দিন থেকে কাজ করেই যাচ্ছে। এই ইন্দ্রদার দয়ায় আমরা এই টেন্টগুলোতে থাকতে পারবো। এই সমস্ত টেন্টগুলো খাটানোর পেছনে এই লোকটা রেসপন্সিবল। ইন্দ্রদা, এখানে দেখি দাও মুখটা, সবাই একটু হাই করে দাও। হ্যালো। এখন 4 দিন আমাদের পুরো বাওয়াল হবে, বাওয়াল। এখানে ফুল টু ব্যান্ড বাজবে সবার। আমরা আমাদের 31st রক ক্লাইম্বিং কোর্স অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্যাম্পের শুভ সূচনা করতে চলেছি। ট্রেনিং আছেন, আমরা এখানে অফিসিয়াল ইনস্ট্রাক্টর আছি এবং অবজারভার আছেন, যারা কোর্সটা আপনাদের মতো করবেন না, কিন্তু কোর্সের পুরো ডিসিপ্লিনটা মেনে, কোর্সের শিডিউল মেনে তারা কাজকর্ম করবেন। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, টিলাবনি হিল। আর এই আমাদের টিম সব পরপর বেরিয়ে গেছে। তো এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার লাইফ। তো পুরুলিয়াতে তো অনেকে ঘুরতে আসো, বাইক নিয়ে চলে আসো, গাড়ি করে ঘুরতে চলে আসো, ভালো ভালো রিসর্টে থাকো, মজা করো, ভিউ দেখো, খুব মজা হয়। বাট এই যে দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তিলাবনি হিল। আর আমরা যে ক্যাম্পে রয়েছি সেটা তোমরা দেখেছো, এই যে টেন্টে থাকার এক্সপিরিয়েন্স, এই সামনে দিয়ে হিল দেখা, এরকম এই হিলে ঘুরে বেড়ানো। আমরা এর ওপরে উঠবো, আমাদের 4 দিনের প্রোগ্রাম। তোমরা দেখবে, তোমাদের সাথে করে নিয়েই ওপরে যাব, ওপরে উঠবো, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করব। এগুলো পাবে, পসিবল এগুলো পাওয়া? যদি এগুলো নর্মালভাবে এসে করতে পারো তাহলে আমাকে বলবে,
কমেন্টস করে বলবে আদৌ পারবে কি না। পারবে না, কোনো দিন পসিবল না, কেউ করে দেখাতে পারবে না। এটার জন্য স্পেশাল পারমিশন করতে হয় ফরেস্টের জন্য। তো সুতরাং এই এক্সপিরিয়েন্স যদি পেতে হয় সেটা একমাত্র পসিবল যদি তোমরা কোনো ক্যাম্পিংয়ে আসো। আমাদের এখন ক্লাইম্বিং চালু হয়ে গেছে। তো ফার্স্ট টাইম ক্লাইম্ব করার এক্সপিরিয়েন্স কেমন? একটু ভয়, আবার একটা আনন্দ যে হ্যাঁ উঠে কেমন লাগলো? উঠে ভালো লাগছে। আর ওঠার আগে কেমন লাগছিল? ভয় লাগছে যে পারবো না বা স্লিপ করে। উঠে মনে হলো তো যে খুব একটা কঠিন নয়, একটু রুলস ফলো করলে ওঠা যায়। দেখো নিচে এখানে হচ্ছে আমাদের টিমেদের প্র্যাকটিস, আর এখান থেকে জাস্ট ভিউটার দেখো, প্রচুর হাওয়া দিচ্ছে। তো আমার কথাতেও হাওয়ার এফেক্টটা তোমরা বুঝতেই পারছো। এই পুরো এরিয়াটায় কিচ্ছু না, একটা ঘর বাড়ি পর্যন্ত নেই, এতটা ফরেস্টের ভেতরে রয়েছি। আর এখান থেকে এই হচ্ছে আমাদের টিলাবনি হিলের টপ। ওপর থেকে রক ক্লাইম্ব করে অনেক খাটাখাটনি হয়ে গেছে। তো এবারে টাইম হচ্ছে এখন পেট পুজো করার। তো এই হচ্ছে আমাদের মোটামুটি খাবার। এই দেখো, ভাত, ডাল আর মাছ। এটা হচ্ছে আজকের আমাদের ফার্স্ট ডের লাঞ্চ। আমি চাটনি খাই না, বাট পাঁপড় খাই, পাঁপড় নিয়ে নিয়েছি। আমাদের এখন ইকুইপমেন্ট ডেমনস্ট্রেশনের ক্লাস রয়েছে, সেই জন্য এখানে সমস্ত ইকুইপমেন্ট রেডি করা হচ্ছে। ক্লাইম্বিংয়ের জন্য, মাউন্টেনিংয়ের জন্য যা যা ইকুইপমেন্ট লাগে মোটামুটি সবই এখানে সব রেডি করে রাখা হচ্ছে। ইকুইপমেন্ট ডেমনস্ট্রেশনে পড়ে এখন হচ্ছে আমাদের সেলফ ইন্ট্রোডাকশন ক্লাস। নমস্কার, আমার নাম পল্লবী চ্যাটার্জি। আমি ব্যারাকপুর থেকে আসছি বাই প্রফেশন। আমি একজন প্রাইভেট টিউটর, প্লাস আমি নিজে একজন স্টুডেন্ট। আর আমার মানে হবি হচ্ছে আমি ঘুরতে যেতে ভালোবাসি আর ড্রয়িং করতে ভালোবাসি। মাদুলি, ওই যে মাদুলি মাদুলি ওলা বলতে হবে, ওই তো মাদুলি। আমার নাম মেজর সরকার, আমি উড়িষ্যা থেকে এসেছি। আমি এপিভিপি স্কুলে পড়ি, আর আমি ক্লাস 11-এ পড়ি। আর আমার হবি হলো বই পড়া। পাল্টে দিলি? গত বছর অন্য কিছু ছিল, গত বছর নাচ ছিল। না না, গিটার বাজানো ছিল। 2026-এ আবার নতুন। ইন্ট্রোডাকশনের পালা শেষ করে, রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন সময় হচ্ছে টেন্টে ফিরে যাওয়ার, কারণ কালকে সকাল 5টা থেকে আবার ডিউটি চালু হবে। সকাল 5টা বাজে, 5টার সময় মোটামুটি সবাইকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সবার ঠিকঠাক করে ঘুমও ভাঙেনি। হ্যালো গাইস, ওয়েলকাম ফ্রম পুরুলিয়া। জাস্ট টোটা ঘুরবে এবং ক্লকওয়াইজ 10 টাইমস, অ্যান্টি ক্লকওয়াইজ 10 টাইমস, ঠিক আছে? তাড়াতাড়ি। এত এক্সারসাইজ করার পরে শরীরে এবার এনার্জি দরকার, সেই জন্য এখন আমাদের চালু হয়ে গেছে ব্রেকফাস্ট। কালকে আমরা দেখেছিলাম মোটামুটি 10টার দিকের পাহাড়, আর এটা হচ্ছে ভোরবেলার টিলাবনি। আমাদের ওইদিকে তো মোটামুটি ধোঁয়াতে ঢেকে থাকে, বাট এখানে সেটা নয়, এটা কুয়াশা। এখানে এখন আমাদের প্র্যাকটিস মানে সিকোয়েন্স ক্লাইম্বিং দেখানো হচ্ছে স্টুডেন্টদেরকে। ওপরে 2জন ক্লাইম্বার অলরেডি উঠে গেছে, আর একজন ক্লাইম্বার উঠছে। এটা হচ্ছে চিমনি, এখানে এখন ক্লাইম্ব করবে। এই ক্লাইম্বিংটাকে বলা হয় চিমনি ক্লাইম্বিং। বেসিক্যালি ওপর থেকে একটা রোপ ফেলা আছে, আর দুটো সাইডে যে রক আছে, এই দুটো সাইডে রকে এক সাইডে হাত, এক সাইডে পা আর পিঠ সাটিয়ে মোটামুটি ওপরে উঠতে হবে। এখানে স্টুডেন্টরা অপেক্ষা করছে নিজেদের পালার জন্য, আর এখানে একজনের অলরেডি চিমনি ক্লাইম্বিং চলছে। এখানে আমাদের ইন্দ্রনীল স্যার বিলে দিচ্ছেন, আর আমাদের স্টুডেন্টরা এখান থেকে ক্লাইম্ব করছে। সমস্ত হেলমেট,
হারনেস সব লাগিয়ে তারপর স্টুডেন্টরা ক্লাইম্ব করছে। তো সেফটিতে কোনো কম্প্রোমাইজ নেই এখানে, পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আর স্টুডেন্টরা অসাধারণ ক্লাইম্ব করছে, অসাধারণ। চারিদিকে যেদিকেই নজর যায় সেদিকেই শুধু জঙ্গল আর পাহাড়, আর ওই দেখা যায় দুটো তাল গাছের মাঝখান থেকে টিলাবনি পাহাড়। তো এখন টাইম হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চে, কারণ আমরা ওপর থেকে প্র্যাকটিস করে নেমে চলে এসেছি। আমার মুখটা দেখানো হবে, তোর মুখ দেখানো হবে না। রিসিভারটা কেমন হচ্ছে? এইটা এই যে এক এক করে আসছে আসছে, এক এক করে আসছি আমরা। আটটু দাও আটটু লাগবে পরে মাল্টিপল ট্রেক্স নাও দাও। আগে আগে ইয়ে দিচ্ছে, পোজ দিয়েই হয়ে যাচ্ছে, ভাবা যায়। আমি গলা কেটে দিয়েছি, দেখো এই একটা আলু দিয়েছে। এটা হচ্ছে র্যাপলিং। যখন ওপরে ওঠার জন্য আমরা ক্লাইম্ব করে উঠে যাই, বাট নামতেও হবে। নামার সময় যদি নর্মালভাবে মানে অনেক বড় ওয়াল হয় তখন র্যাপেল করে নামতে হয়। তখন আমরা রোপের ব্যবহার করি, রোপের ব্যবহার করে বিভিন্ন রকম র্যাপলিং পদ্ধতি আছে, সেগুলো ব্যবহার করে আমরা পাহাড়ের টপ থেকে নিচে নামি। চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, আমাদের প্র্যাকটিসও শেষ। এবার এখন ক্যাম্পে যাব। ক্যাম্পে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমাদের কিছু প্রেজেন্টেশন আছে, সেগুলো কমপ্লিট হবে। আর তারপরে আজকের মতন দিনটা আবার এখানে শেষ হবে, আর কালকে আরেকটা নতুন দিন শুরু হবে আমাদের। এখান থেকে দেখো, ব্যাডমিন্টন তৈয়ার, ডাউন, খড়া যা, খড়া যা, চলো ব্যাডমিন্টন ডাউন, খড়া যা, পিছু চল, সাধান, বিশ্রাম। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম দ্য ক্যাম্প। আজকের ওয়েদারটা মানে চারিদিকটা পুরো দেখো, কিছু ভিজিবিলিটি আছে। এটা আমাদের ক্যাম্প সাইট, অর্ধেক কিছু দেখাই যাচ্ছে না। এখন কিন্তু মোটামুটি ভোর 6টা বাজে, ঠিক আছে। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কাঁপিয়ে দিচ্ছে, হাড় কাঁপিয়ে দিচ্ছে। এই হচ্ছে ভোরের পুরুলিয়া। রাস্তা কিছুটা ভিজিবিলিটি আছে, বাকি পুরো কুয়াশায় ঢেকে রয়েছে পুরো, আর সেরকম লেভেলের ঠান্ডা। এক্সারসাইজের শেষে এখন টাইম হচ্ছে আমাদের ব্রেকফাস্টের। এরপরে আমরা সবাই রকে মুভ করব। এটা হচ্ছে আমাদের এখন টিটির রোপ বাঁধা হচ্ছে, কারণ আজকের অ্যাক্টিভিটির মধ্যে আমাদের রয়েছে ট্রায়ালিন টাওয়ার্স। দেখো আমরা এখন আছি হচ্ছে মোটামুটি পাহাড়ের টপের কাছাকাছি, একদম টপে তো পৌঁছায়নি, বা টপের ওখানে আছি, কারণ আমাদের এখান থেকে কিছু ট্রেনিং দেখানোর আছে, যেমন জুমারিং, তারপরে র্যাপলিং, এগুলো দেখানো আছে লং ফেসে। তো সেগুলো দেখাবো, আর তোমাদেরকে দেখাচ্ছি ওপর থেকে কেমন দেখতে লাগছে ভিউটা। এইটা হচ্ছে মোটামুটি টপের কাছাকাছি, এর উপরে আরেকটু উঠলে তারপর টপ। আর এখান থেকে নিচে দেখো গ্রামটা কতটা নিচে, সামনে আরও কিছু ছোট ছোট রেঞ্জ আছে। আর এখান থেকে নিচটা দেখো, পুকুরটা কত নিচে। ওগুলো কিন্তু বেসিক্যালি একটা ক্ষেত, চাষের জায়গা। আমাদের আরেকজন ট্রেনি জুমারিং করে ওপরে উঠছে, চলে আসো। এটা হচ্ছে টিটি, এই পাটাতোল, পাটাতোল, হ্যাঁ। এখন টিটি হচ্ছে আমাদের স্টুডেন্টদের ম্যাক্সিমাম সবার হয়ে গেছে, আর কয়েকজন বাকি আছে। তারা এই পাহাড় থেকে দ্বিতীয় পাহাড়ে চলে গেলেই আমাদের এইবারের এক্সপিডিশন কমপ্লিট হয়ে যাবে। এক পাশে টিলাবনি পাহাড়, আরেক দিকে পড়ন্ত বিকেলে সূর্যাস্ত, আর চারিদিকে পুরো মাঠ আর মাঠ, সবুজে ঘেরা মাঠ। যত রাত বাড়ছে তত ঠান্ডা বাড়ছে। তো আজকে আমরা অনেক লেটে পাহাড় থেকে ফিরেছি, সন্ধ্যা হয়ে গেছিলো। আমাদের সমস্ত ইকুইপমেন্ট সব কিছু মিলিয়ে ঠিলিয়ে ফিরতে হয়েছে। আজকে আমাদের ক্যাম্প ফায়ার আছে। তো এই শুভ সন্ধ্যা, আজকের সন্ধ্যা আমি আমাদের ক্যাম্প কমান্ডার মিস্টার নারায়ণ চন্দ্র প্রামাণিক স্যারকে মশাল দিয়ে উদ্বোধন করতে অনুরোধ জানাবো।
আমাদের আজকে এই খুদে বাচ্চাটার জন্মদিন, যার পুরো মুখটাই ঢেকে রয়েছে। চলো একটু জোরে গান কর, এটাই কেউ জোরে গান কর। আমার হালকা এমন মানলে তোমার লাগবে না। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্ত থেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আত্মরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? গুড ইভিনিং ইনস্ট্রাক্টরস অ্যান্ড অল দ্য ট্রেনিস। আমি আপনাদের সামনে একটা কারাটে ডেমনস্ট্রেশন এখানে দেখাবো। তো ওটা বেসিক্যালি কারাটের অনেকগুলো স্টান্সেস হয়। তো কিবারাচি স্টান্সের উপর বেস করে আমি একটা কাটা এখানে করার চেষ্টা করব। কাটাটার নাম হচ্ছে হিয়ান সান্দান। কাটা হিয়ান সান্দান। পরে যে লাগবে ধুলো কাদা, ওই তো গেল 4টি বেজে, ছুটি হলো স্কুলে যে দাদা আসবে, মনে নেই কো সেটি, বেলা অমনি গেল বে। আচ্ছা, যেটা বলার ছিল, আজকে তো ক্যাম্পার একটু কাছে নিয়ে নিন, কিছু না কিছু বলতে হয়। তো ওরা তো দারুণ সব পারফরমেন্স করলো। আমি একটা কবিতা ছোটবেলায় শিখেছিলাম। আচ্ছা, পাখি সব করে রব, রাতি পোহাইল কাননে কুসুমকলি, সকলই ফুটি, সব কটায় আকার দেবেন। হ্যাঁ, পাখা সাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা কামালা সাকালা ফাটালা। ঠিক আছে, পরে না সব কটায় হস্যকার দেবেন। হ্যাঁ, পুকুসুবু কুরুরুবু ঋতু পুহুলু কুসুনু কুমুলু কুমুলু সুকুলু ফুটুল, সব কটায় একার দেবেন। হ্যাঁ, পেখে সেবে কেড়ে দেবে রেতে পেহেলে, কিসেনে কেমেলে কেমেলে সেকেলে ফেটেন। আর এই ছোট বাসি বেশি বাজেই না, তো ওদের রিকোয়েস্টে একটু চেষ্টা করছি। আমি একটা মানে এখানকার জন্য সামঞ্জস্যপূর্ণ একটা টিউন বাজাবো, সাঁওতালি থেকে পাহাড়ি। ক্যাম্প থেকে লাস্টবারের জন্য গুড মর্নিং, কারণ পরবর্তী মর্নিংটা আমাদের সবারই বাড়িতে হবে। আমাদের সমস্ত ট্রেনিরাও মোটামুটি টিফিন বক্স টক্স নিয়ে খুব রিল্যাক্সেই ঘুরে বেড়াচ্ছে, কারণ অন্যান্য দিনের মতন আজকে খুব একটা চাপের বিষয়ও নেই। এটা হচ্ছে পরীক্ষার আগে প্রিপারেশন। জীবনে অনেক পরীক্ষার মধ্যে এটাও একটা পরীক্ষা হচ্ছে। আমাদের এখন যারা ট্রেনি রয়েছে তাদের সবার পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে খাওয়া দাওয়ার পরে এখন টাইম হচ্ছে আমাদের সব প্যাকিং কমপ্লিট করে রিটার্ন যাওয়ার। দেখো সবার প্যাকিং মোটামুটি মালপত্র সব টেন্ট থেকে বাইরে বেরিয়ে গেছে, কয়েকটা টেন্ট অলরেডি খোলা চালুও হয়ে গেছে। দেখো এই খড় যেখানে যেখানে রয়েছে এখানে এখানে আমাদের টেন্টগুলো ছিল,
এখন দেখো একটু আগে পুরো টেন্টে কিছু মানে পুরো ক্যাম্পে কিছু টেন্ট অ্যাটলিস্ট ছিল, এখন পুরো ফাঁকা। ঠিক আছে, সমস্ত ট্রেনিদের যা টেন্ট ছিল সব প্যাক হয়ে গেছে ওই যে গাড়িটা, ওই গাড়িটার মধ্যে। এবারে আমাদের এই স্যাকগুলো সব প্যাকিং হবে। আরেকবার লাস্ট টাইমের জন্য সমস্ত ট্রেনিরা নিজেদের লাইনে মানে রোপ ওয়াইজ দাঁড়িয়ে পড়েছে, সমস্ত ইনস্ট্রাক্টররাও চলে এসছে, কারণ এখন আমাদের যে ফ্ল্যাগটা রয়েছে সেটাকে ডাউন করতে হবে। চারিদিকে হয়ে গেছে অন্ধকার, আর এদিকে আমাদের এক একটা করে গাড়ি চলে আসছে আমাদেরকে স্টেশনে নিয়ে চলে যাওয়ার জন্য। তো অলরেডি এখানে আমাদের 4খানা আর অটো, 5টা অটো, এখানে আর একটা ছোটো হাতি, এগুলো সব পরপর ঢুকছে। এই গাড়িগুলো যাবে, গাড়িতে যাবে হচ্ছে আমাদের সমস্ত স্যাকগুলো, এই গাড়িতে আমাদের সমস্ত স্যাক যাবে। আর এই যে অটোগুলো রয়েছে এগুলোতে করে আমরা পার্সেল হব, মানে আমরা যাব হচ্ছে স্টেশন।